ওখানেই ঘুরে বেড়ায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সকাল সকাল ঘুম ভাঙতেই দেখছি মা বেশ টেবিলের মধ্যে অনেক কিছু জড়ো করে রেখেছে, পুঁটলা পুঁটলি। জিজ্ঞেস করতে মা বলল যে সবই তোর জন্য। কি না, এই যে মায়ের এত বড় বাগান, তো বাগানে তো নানা রকমের গাছ হয়। আমি মাকে বলেছিলাম মা কিছু ওই অপরাজিতার বীজ রেখো তো, যদি গিয়ে বসাতে পারি। দেখ কুম্বা কি এখন থেকে রেডি করছে, দেখ কি বললে এগুলো। এখানে কোনটা সাদা? এগুলো হচ্ছে সাদা অ্যাডেনিয়াম। হ্যাঁ, এগুলো সাদা অ্যাডেনিয়াম। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে নীল অপরাজিতা। আচ্ছা। অবশ্যই মা এখন থেকে আমাকে দেবে বলে রেডি করে নিচ্ছে সব। এইগুলো, এই বীজগুলো আমি এখনো শিওর নই নীল কি সাদা, একসঙ্গে গাছ আছে। নীল কি সাদা দিয়ে রাখছি আলাদা আলাদা। আর এইটা অবশ্যই নীল। ও এখন তো খাওয়া হয়ে গেছে, ওর দোদো খাওয়া হয়ে গেছে, ওর মুড়ি খাওয়া হয়ে গেছে, বিস্কুট খাওয়া হয়ে গেছে, সেই জন্য ওরা এখন ঘুমোচ্ছে। No, they are not. Then why? I just hear now. Look. The cat is messing up. Trying to get out. আরে ওরা ওখানেই ঘুরে বেড়ায়, ওরা ওই বাড়িতে গিয়ে খাবে। এবার যেখানে ওরা খাবার পায় বা কেউ খেতে দেবে বলে মেও মেও করে ডাকে, সেই বাড়িতেই যায়। বীজ টিজগুলো সব এখন থেকে ঠিক করে রেখে দিচ্ছি, কারণ আরও যাওয়ার দিন হয়ে আসলে তখন আবার কোনটা নেব বলেছিলাম, কি ভেবেছিলাম সব যদি ভুলে যাই, ওই জন্য একে একে সমস্ত কিছু একটু একটু করে রেডি করে রাখছি। আর এখানটা দেখেছেন, এই যে কলা গাছটার টবটার মধ্যে আরও কত ছোট ছোট কলা গাছ বেরিয়েছে। বলে নাকি তুলসী মঞ্চের দুপাশে যদি কলা গাছ রাখা হয় তাহলে নাকি সেটা বাড়ির জন্য শুভ। সেই জন্য মা দুপাশেই দুটো রকম ছোট ছোট কলা গাছ করেছে। আর টবগুলোর মধ্যে আরও কত ছোট ছোট কলা গাছ জন্মেছে, ওগুলোও বসিয়ে দেবে কোথাও নিশ্চয়ই। আর এবার দেখুন দুজনে এই বাগানে এসেছি। কেশুতে পাতা বলে আপনারা কেউ জানেন? কেশুত পাতা বলে, গ্রামে দেশে বলে দেখেছি যে কেশুত পাতা নাকি মাথার চুলের জন্য খুব ভালো, উপকারী, মানে চুল গজায় আর কি। তো সেই জন্য মায়ের বাগানে একটা কেশুতে পাতার গাছ বেরিয়েছিল, তো ভাবলাম যে তাহলে ওইটা তুলে নিই, তুলে আর ওই রোজমেরি আর কেশুতে পাতা আর জবা ফুল মায়ের বাগান থেকেই তুলে আর একটুখানি মাথায় মাখার একটা তেল বানিয়ে নেব। যাক, আজকে মা আমাকে যা চ্যালেঞ্জটা দিয়েছে, দেখি এবার সেই চ্যালেঞ্জটা পুরো করতে পারি নাকি। আউট করা যায় না। What are these slugs? What are these? These. ওগুলো হচ্ছে পেটের নাড়িভুড়ি। বটিতে যে কোনো জিনিস কাটার সুখ একদম আলাদা। মা আমাকে কদিন ধরেই বলছিল যে তোরা কি আর পারবি? তা আমি ভাবলাম ঠিক আছে, পারি কি পারি না সেই চ্যালেঞ্জটা না হয় নিয়েই নিই। তো এই দেখুন, বটি আর মাছগুলো নিয়ে বসে পড়েছি। আর মাছটা না কাকুদের পুকুরে ধরা হয়েছিল, তাই জন্য দিয়ে গিয়েছিল গতকাল। তবে ওই আঁশটা ছাড়িয়ে মা রেখে দিয়েছিল, আর আজকে একটুখানি বার করে দেখছি মাছের পেটটা না গলে গেছে, ওই জন্য। যাক, ভালো মতোই কেটে ফেলেছি। তবে যে যে জায়গাগুলো শক্ত সেই জায়গাটা একটু অসুবিধেই হচ্ছে, তাই ওই মুড়ো আর শির কাঁটাগুলোর জায়গাটা মাই কেটে দিয়েছে। আজ সন্ধে সন্ধে এবার বেরিয়েছি একটুখানি, ওই সেদিন যেই জেঠিমার বাড়ি গিয়েছিলাম ওখানেই যাব আর কি। আমার দাদার মেয়ে বর্ষার আজকে জন্মদিন। এই যে সব বন্ধুরা চলে এসেছে, আর কেকও একেবারে রেডি। আর ওইদিকে শালিক পাখিটিও, সেও রেডি হয়ে গেছে। টুকটুকিটা বসে বসে কেক কাটা দেখছে। এমনিতে তো পশু পাখিদের বোধহয় বাচ্চাদের সঙ্গে একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়ে যায়। ও নতুন অনেক লোক দেখেছে না, দেখে যাচ্ছে।
সারাদিন মাঝে মাঝেই বাড়িতে থাকে আর একবার করে ওই পাখির কথা জিজ্ঞেস করে। ও বাড়িতে যদিও বেড়ালটা আছে ওই জন্য ও মন ভুলে যায়। দাঁড়ান, এদিকে কেক কাটা হয়ে গেছে, এবার একটু কেক মাখানো পর্ব চলছে। এই কদিনে এখানে মামার বাড়িতে এসে ছোট বলতে এই বর্ষা দিদিকেই যা পেয়েছে, তাই জন্য এই দিদির সঙ্গেই যা একটু ভাব হয়েছে। যদিও রোজ সেরম দেখা হয় না, কিন্তু তাও জানে তো যে বাড়ির কাছাকাছি ছোট বলতে বর্ষা দিদিই আছে। যাক, আমরা চলে এসেছিলাম আর আজ আবার পরদিন সকাল রাতে বৌদি অনেক কিছু রান্না করেছিল, বিরিয়ানি, পনিরের তরকারি, সব কিছুই এত ভালো রান্না করেছিল। অন্ত ভীষণ আরাম করে খেয়েছে আর বলেছে কি ইয়াম্মি হয়েছে মামা বিরিয়ানিটা। আর আজকে সকাল সকাল বাড়িতে এই দেখুন উঠে এবার এই সেদিন বাবা আখ কিনে এনেছিল, তো কদিন ধরেই মা বলছিল যে আখটা কি করবি রে, ছাড়িয়ে খাবি না কি করব। আসলে মা এই আখগুলো কিনে আনিয়েছে কারণ ওই গাছ বসাবে বলে। সব কিছুই তো একটু করে মোটামুটি বাগানে বসিয়ে ফেলে, তাই একটুখানি ভাবলাম যে তাহলে আখ যখন একটু ছাড়িয়ে খাই। ছোটোবেলায় যখন নিজে মামার বাড়ি যেতাম তখন আমার মামার সঙ্গে অনেকবার এরকম করেছি, আখ ছাড়িয়ে ছাড়িয়ে দাঁতে করে খেতাম। তবে তারপর থেকে বড় হয়ে যাওয়ার পর থেকে সেই সুযোগ আর হয়নি। এখন যা আখের রস আর সব কিছুর যা জুস কিনতে পাওয়া যায়, তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল একটু তাহলে আখটা ছাড়িয়ে খাই। তারপরে গিয়ে এই দেখুন এখন বাগানে এসেছি। ওই কিছুই না, কোদাল দিয়ে একটু ঘাসগুলো সরিয়ে জায়গাটা খুঁড়ে নিল, নিয়ে তারপরে আখগুলোকে ওইরকম চিট করে করে শুইয়ে দেওয়া হচ্ছে। আর এই গিঁটগুলোতে অলরেডি গাছের মতো বেরিয়ে আছে, ওখান থেকেই আখ গাছ বেরিয়ে যাবে। আর তারপরে এই মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই যদিন যা এই আগাছাগুলো আছে আর কি, তারপরে সব উপড়ে ফেলে দেবে। আবার শীতকাল পড়বে যখন, তখন আবার শীতের ফুল ফল সবজি কিছু টুকটাক এসব বসায়। সন্ধ্যের দিকটা হলেই জানেন তো একটুখানি মেদিনীপুরের মেয়ে আর চপ মুড়ি খাবো না, ওই জন্য বেশ চপ মুড়ি মনে হয়। তাই জন্য প্রতিবার আসলেই এই একটি করে এইখানকার ডিমের চপ। আজ বহু বছর ধরে স্টেশনের ওখানে এক দাদা এই চপগুলো বানায়, বহু বছর ধরে। আর কী যে সুস্বাদু খেতে হয় কি বলবো, না খেলে বোঝা যাবে না। বাড়িতে আসলে প্রতিবার এই সন্ধ্যের দিক হলেই শুধু মনে হয়, মা যখন জিজ্ঞেস করে কি খাবি রে, একটা করে ডিমের চপ পেলে ব্যাস, আর কিছু চাই না। আর জানেন তো এই ডিমের চপটা যদি না খেয়ে আবার ইউএস ফিরে যাই, তাহলে মনে হয় বাবা এত ডলার দিয়ে টিকিট কেটে ইন্ডিয়ায় আসাটাই বুঝি বৃথা হলো, কেননা ডিমের চপটা খাওয়া হয়নি বলে। আর প্রিয় জিনিসগুলো সত্যিকারে এখানে এসে যদি হাতছাড়া করে চলে যায় তখন ও দেশে গিয়ে আফসোস হয়। আর এই দেখুন তার মধ্যে আরেকটা প্রিয় জিনিস এই আবার বাবা নিয়ে এসে হাজির করেছে। প্রত্যেক বছর এই তালের সময় বাবাকে স্কুল পাড়ার থেকে এরকম তাল বাবার স্কুল পাড়ার লোকেরা দিয়ে পাঠায়। এবছরও তার অন্যথা হয়নি। ওই যে বড় বড় দুটো তাল বাবা নিয়ে আসছে, স্কুলের পাড়া থেকেই কেউ না কেউ নিশ্চয়ই বাবাকে দিয়ে দিয়েছে। আমাদের ওখানে তো মানে কলকাতাতে তাল কিনে খায় মামুনিরা, এখানে সেটা করতে হয় না। ছিল তালগুলো বাবা? হ্যাঁ, ও মা তো বলছে তোমার বাগানে? না, আমার বাগানে নয়, আদিবাসী পাড়া যারা কাজ করে বাগানে তাদের পাড়ায়। ও আচ্ছা, বাগানের পাশেই তো তাদের। হ্যাঁ হ্যাঁ। রন দেখ এগুলো কি এনেছে, দেখ কি বলতো, এই দেখ কি এনেছে, দেখেছিস এগুলো কি ভারী। আসলে এই দেশের দিকে এত চারিদিকে তাল নারকেল গাছ হয়ে থাকে যে তালগুলো শুধুই পড়ে থাকে নিচে। কত তাল পড়ে পড়ে দেখেছি, শুধু নষ্ট হয়ে তালাটি হয়ে যায়, কেউ খায়ও না, অত তাল কেউ নিয়েও যায় না। কি বড় বড় তালগুলো দেখেছেন? রাখতে পারা যাচ্ছে, এত ভারী। কত কেজি করে ওজন হবে মা? 2.5 কেজি করে, না আরো বেশি হবে। এগুলো পাকা তাল তো? এইটা একটু কাঁচা, এটা পাকা। এটা আজকে ভাঙলে ভাঙা যাবে, এটা কালকে। কি বড় বড় তাল দেখেছেন? আমাদের এখানে তাল কিনতে হয় না, কলকাতাতে তাল কিনেও খেতে হয়। ছোটবেলা থেকেই বাড়ির বাইরে বাইরে থাকা, আর যেই কদিন বাড়িতে আসি ছুটিতে, ওই সেই কদিনের মধ্যেই কি খাওয়া হবে আর কি করা হবে সেগুলোর একটা হিসেব নিকেশ শুরু হয়ে যায়।
যাক, তালগুলো এখন রাখা থাক, পরে কখনো সময় করে ভাঙা হবে। আর এবার এই দেখুন, বাবার টেবিলটাতে বাবার একটা যখের ধন থাকে। পান পাতা এনে রাখে, এরকম এক বান্ডিল পান পাতা এনে এনে রাখে, নিয়ে এইগুলো থেকে বাবা নিজেই নিজের পান বানায়। বাবার ওইখানে সুপুরি আছে, জাতি আছে। সন্তানের কাছে বাবা মা, আর বাবা মায়ের কাছে সন্তান, এই পৃথিবীর এক চিরন্তন বন্ধন। যার থাকে না বা যার চলে যায়, সে শুধু তারাই বোঝে। যেমন হয়েছে আমাদের অভয়ার। আজ 1 মাসের বেশি তো হয়েই গেল, কোনো কুলও নেই, আর সেই বাবা মায়ের কোলও ফাঁকা হয়ে গেছে। সারা পৃথিবী জুড়ে যে প্রোটেস্ট চলছে, তেমনি আমেরিকারও বহু রাজ্যে এই ভয়াবহ নৃশংস ঘটনার আন্দোলনে মানুষ পথে নেমেছেন। দীপ তো এখন কটা দিন ওখানেই থাকবে, তারপরে এখানে আসতে পারবে। তাই ও বলল যে দেশে মানুষগুলোর পাশে তো আর দাঁড়াতে পারছি না, অ্যাটলিস্ট সহস্র যোজন দূর থেকেও যদি কিছু বার্তা পাঠানো যায়। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য।